ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শাস্ত্রমতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে মহাশিবরাত্রি। বলা হয় এই দিন ভক্তি ভরে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করলে জীবনের যাবতীয় সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। আরও বলা হয় এই দিন যে মনোকামনা নিয়ে শিবরাত্রির ব্রত পালন করা হয়, বাবা সেই মনোকামনা খুব দ্রুত পূরণ করে থাকে। আজ আপনারা আমাদের এই ভিডিওতে 2024 সালে মহাশিবরাত্রি পালনে নির্ভুল সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন। আপনারা এই ভিডিওতে জানবেন 4 প্রহরের পুজো সঠিক সময়সূচি এবং পুজোর সহজ এবং সরল নিয়ম। তার সঙ্গে সঙ্গে জানবেন এই 4 প্রহরের পুজো মন্ত্র কি। আরও জানবেন কোন প্রহরে কি দিয়ে বাবাকে অভিষেক করাবে এবং সব শেষে জানবেন পালনের সময়সূচি। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এবার অর্থাৎ 2024 সালে শিব চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত্রি 9:57 এবং এই তিথি শেষ হবে 9ই মার্চ সন্ধে 7:17। এবার প্রশ্ন হলো, এই শিবরাত্রির ব্রত পালন কবে করতে হবে, 8ই মার্চ না 9ই মার্চ? বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো সব কিছুই প্রদোষকালে হয়, তাই এবার শিবরাত্রির ব্রত পালন করতে হবে আপনাকে সেই 8ই মার্চ। আপনাকে প্রথম প্রহরের পুজো সারতে হবে 8ই মার্চ সন্ধে 6:25 থেকে রাত 9:28 মধ্যে। প্রথম প্রহরে দুধ দিয়ে বাবাকে অভিষেক করাবে। অভিষেক করাবার সময় ইদং স্নানীয় দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ এই মন্ত্র মনে মনে জপ করবে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় হল রাত 9:28 থেকে রাত 12:31 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে অভিষেক করাবে। এই অভিষেকের সময় আপনি ইদং স্নানীয় দধি ওং হং অঘরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে রাত 12:31 এবং আপনাকে এই তৃতীয় প্রহরের পুজো শেষ করতে হবে ভোর রাত 3:34 মধ্যে। এই তৃতীয় প্রহরে বাবাকে ঘি দ্বারা অভিষেক করাবে। এই তৃতীয় প্রহরের মন্ত্র হল ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমঃ। সর্বশেষে আসি চতুর্থ প্রহরের পুজোর সময়সূচি। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত 3:34 থেকে এবং এই চতুর্থ প্রহর শেষ হবে পরদিন সকাল 6:37। চতুর্থ প্রহরে বাবাকে মধু দ্বারা অভিষেক করাবে। এই সময় যে মন্ত্র আপনাকে জপ করতে হবে তা হল ইদং স্নানীয়ং মধু ওং সদ্যজায় নমঃ। এই বলে আপনাকে চতুর্থ প্রহরে পুজো সারতে হবে। এবার বলি মহাশিবরাত্রি পালনের সময়সূচি। এবছর মহাশিবরাত্রি পালন আপনাকে সারতে হবে 9ই মার্চ সকাল 9:51 মধ্যে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন নির্জলা উপবাস করে ব্রত পালন করবার রীতি আমাদের শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু যারা নির্জলা উপবাস করতে অপারগ বা যারা উপবাস করতেই অপারগ, যেমন কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধা অথবা
কোনো গর্ভবতী মহিলা এরকম যে কোনো কারণেই সে যদি উপবাস করতে অপারগ হয়, তারা নিরামিষ আহার গ্রহণ করে ব্রত পালন করতে পারে। এদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবে এবং চতুর্দশী তিথি পড়বার আগেও আরও একবার স্নান সেরে তারপর পুজোয় বসবে। এদিন আপনারা সারা দিন ভোলেনাথের যে কোনো মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ, ব্রহ্মচর্য পালন, ভূমি শয়ন ইত্যাদি সংযম আপনাকে পালন করতে হবে। শিবরাত্রির দিন আপনাকে অবশ্যই ভূমি শয়ন করতে হবে। এদিন কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য বা আমিষ আহার গ্রহণ করবেন না। কারো সঙ্গে কটু কথা বা বাক বিতণ্ডায় একদমই জড়াবেন না। এদিন অবশ্যই শিবরাত্রির ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন, কারণ এই ব্রতকথা পাঠ বা শ্রবণ ছাড়া কোনো পুজোই পূর্ণতা পায় না। বন্ধুরা, ভিডিওর একদম শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা খুব ভালো মতো শুনে নিন। ভোলেনাথ শুধু ভক্তিতেই তুষ্ট। এদিন যদি শুধুমাত্র ভক্তি ভরে বাবার মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আপনি জলও ঢালেন, তাহলেই কিন্তু আপনার শিবরাত্রি পালন সম্পন্ন হবে। তিনি আপনার ওপর অবশ্যই তুষ্ট হবেন। আপনার সকল মনোবাসনা উনি পূরণ করবেন, কারণ উনি ভক্তিতেই তুষ্ট হন। ওনার কাছে বিভিন্ন আচার বা উপাচার গৌণ, ভক্তিটাই ওনার কাছে মুখ্য। তাই বলছি বন্ধুরা, এদিন সরল এবং সহজ বিধিতে শিবরাত্রি পালন করুন এবং বাবাকে ভক্তি ভরে রাখুন। দেখবেন আপনার সকল সমস্যা নিমিষে দূর হয়ে যাবে। আপনার মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।